কুড়িগ্রামের দুধকুমার নদে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাবো, যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, মামুন, আমিও কিন্তু যে উদ্ধারকারী দল আছে এখানে কয়েকটা নৌকায় উদ্ধার কাজ চলছে। একটা নৌকায় কিন্তু আমিও রয়েছি। আপনাকে প্রথমে একটু দেখাই যে এখানে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট কিন্তু এখানে কাজ করতেছে। রংপুর থেকে ডুবুরির দল এসেছে। এই ঘটনাটা কিন্তু ঘটেছে দুপুরে, অর্থাৎ জোহরের নামাজের আগে। কেউ কেউ বলছে যে এই দুধকুমার নদের পাশে প্রায় 3 কিলোমিটার দূরে নাগেশ্বরী যে বাজার রয়েছে, সাঞ্জুয়ের ভিটা এলাকা বলে, ওইখানকারই 4 বন্ধু মিলে তারা কিন্তু এই দুধকুমারে গোসল করতে এসেছিল। তারা প্রথমে এই দুধকুমারে কিন্তু তারা সাঁতার দিয়ে পূর্ব পাড়ে গেছে। সেখান থেকে ফেরত আসার সময় একজন কিন্তু তলিয়ে যায়। তার নাম জেনেছি সে মাদ্রাসার ছাত্র ছিল। তো তারপর থেকেই কিন্তু স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ করে, তারপরে নাগেশ্বরী যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেখানে খবর দিলে থানা পুলিশ সহ তারা এসে কিন্তু উদ্ধার কাজ করে। এখনো উদ্ধার কাজ চলছে। তো আমরা যারা উদ্ধারকারী কর্মকর্তা রয়েছে তাদের, যদিও এখন পর্যন্ত কোনো সুখবর মেলেনি। তারা বলছে যদি আজকের মধ্যে জীবিত অথবা মৃত সাজিমকে পাওয়া না যায় তাহলে আগামীকালও কিন্তু এই উদ্ধার কাজ চলতে পারে। যে 3 জন ছিল সাজিমের সঙ্গে, তাদের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছিল। তারা যেটা বলছিল যে এখানে কিন্তু এই যে নদী, দুধকুমার যে নদ, এই নদের কিন্তু মাঝখানে অল্প একটু জায়গায় গভীর, আর বাকি যে জায়গাটা সেটা কিন্তু ঘেটে পার হওয়ার সুযোগ রয়েছে। তারা কিন্তু ঘেটে পার হয়ে এসে ঠিক গভীর যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু সাজিম আসলে তলিয়ে যায়। এখন কিন্তু এই উদ্ধার কাজ চলছে, সন্ধ্যা পর্যন্ত চলবে।